পিতামাতার খেদমত, পিতামাতার সেবা যত্ন করা একটা কমন একটা বিষয়। এই বিষয়টা অনেক আলোচনা হয়, মানে এটা সবাই প্রায় জানে, একটা নর্মাল একটা বিষয়। কেন আজকে পিতামাতার আলোচনা করার প্রয়োজন মনে হলো? বর্তমান যে অবস্থা, সামাজিক যে চিত্র, বাবা মার খেদমত ছেলেমেয়েরা করে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন এবং হাদিসে পিতামাতার সম্মান, গুরুত্ব, মর্যাদা যেভাবে দিতে বলেছেন, আজকে সমাজ থেকে উঠে যাচ্ছে। অধিকাংশ সমাজের মধ্যে পিতামাতাকে সেভাবে সম্মান দেওয়া হয় না। এজন্য প্রত্যেকটা প্রোগ্রামে আয়োজক বৃন্দরা আগে ইনফর্ম করেন, সাহেব একটু পিতামাতা সম্পর্কে কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আমি সেই পিতামাতা সম্পর্কিত কথা বলবো। আপনারা ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন তো? আল্লাহ তাওফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে এই যে আমরা পৃথিবীর মধ্যে এসেছি, পৃথিবীতে মানুষ আছে কত? 750 কোটি, 850 কোটি, কম বেশি হতে পারে, এরকম একটা সংখ্যা আসছে। এই পৃথিবীতে যত মানুষ এসেছে, 3 জন মানুষ ছাড়া সবাই পিতামাতার মাধ্যমে এসেছে। 3 জন মানুষ পিতামাতা ছাড়া দুনিয়াতে এসেছে। একজন হলো আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, আরেকজন হলো কি ঈসা ইবনে মারিয়াম। এই 3 জন মানুষ পিতামাতা ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তাদেরকে প্রেরণ করেছেন। আর এছাড়া 750 কোটি, 850 কোটি যত মানুষ পৃথিবীর মধ্যে আসছে, সবাই দুনিয়াতে এসেছে পিতামাতার মাধ্যমে। পিতামাতার খেদমত এটা কেমন একটা বিষয়! আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে পিতামাতার খেদমতটাকে, সেবা করাটাকে আল্লাহর অধিকারের উপরেই পিতামাতার স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পরেই আমি একটা আয়াত পড়েছি, সূরা ইসরা, বনী ইসরাঈলের 23 নং আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিচ্ছেন, আল্লাহর রায় চূড়ান্ত, আহকামুল হাকিমিন, সবচেয়ে বড় বিচারক কে? আল্লাহ। আহকামুল হাকিমিন, সবচেয়ে বড় বিচারক তিনি, বিচারক সবচেয়ে বড় মহান বিচারক তিনি। সিদ্ধান্ত দিচ্ছেন, 1 নাম্বার সিদ্ধান্ত হলো পৃথিবীর মানুষ, তোমরা ইবাদত করবে একমাত্র কার? আল্লাহ। 2 নাম্বার সিদ্ধান্ত হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে সৎ আচরণ করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরে পিতামাতার স্থানটাকে বসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে প্রেরণ করেন। আল্লাহ রব্বুল আলামিন তার হুকুম পালন করার পর যাদের হুকুম, যাদের অধিকারটাকে প্রতিষ্ঠা করলেন, তারা হলো পিতামাতা। আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি অনেক চেষ্টা করেন, প্রচেষ্টা করেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি অনেক আমল করেন, কিন্তু আপনি যদি পিতামাতাকে অসন্তুষ্ট রাখেন, পিতামাতার হক যদি আদায় না করেন, তাদের সাথে সুন্দর আচরণ যদি না করেন, তাহলে আপনি কখনো আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। এটা এমন একটা রায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নী লা আ'লামু আকরাবু ইলাল্লাহি আমালান মিন বিররিল ওয়ালিদাইন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহকে সন্তুষ্ট করার যতগুলো মাধ্যম আছে, তার মধ্যে সবচেয়ে বড় মাধ্যম হলো পিতামাতার খেদমত করা। আমার জানা নাই, ইন্নী লা আ'লামু, আমি জানি না এমন কোন আমল আছে যে আমলের মাধ্যমে সবচেয়ে বেশি সন্তুষ্ট অর্জন করা যায় আল্লাহ, পিতামাতার চাইতে, এর চাইতে বেশি আর আমল নাই। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার জন্য দোয়া করেছিলেন,
অল্প বয়স রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন, অল্প বয়স, মাত্র 12-13 বছর বয়স। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের চাচাতো ভাই, কিন্তু ইলমের দিকটা প্রখর ছিল, মেধা বুদ্ধি অনেক বেশি ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন কোরআনের কোনো বিষয়ে সন্দেহ জাগত, কোনো ব্যাপারে সংকোচ বোধ করতেন, জানার জন্য কোনো বিষয় তার থাকতো, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করতেন যে এই সূরাটার প্রেক্ষাপট, এই কোরআনের আয়াতের প্রেক্ষাপটটা কি। তখন সবার মধ্য থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস যে ব্যাখ্যাটা দিতেন সেটাই গ্রহণযোগ্যতা পাইতেন। সুবহানাল্লাহ। এত বড়, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, হে আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার চাচাতো ভাইকে আল্লাহ তুমি জ্ঞান দান করে দিও, দ্বীনের বুঝটা তুমি দান করে দিও। সুবহানাল্লাহ। অল্প মানুষ কিন্তু বিচক্ষণশীল ছিলেন। আছে না অনেক মানুষ দেখতে অল্প, অনেক মেধাবী, কাঁচামরিচ মাঝে অনেক জাল থাকে, থাকে না? আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিল এরকম একজন মেধাবী, রাইসুল মুফাসসিরিন, তাফসীর জগতের মধ্যে সবচেয়ে একেবারে সুপারলেটিভ পর্যায়ের একজন, প্রথম সারির একজন মুফাসসির ছিলেন। তাই ওনার থিসিস আমার মতো মেধাবী না, আপনার মতো মানুষের মতো থিসিস না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে ইন্নী লা আলামু আকরামু আমালান মিন বিরিল ওয়ালিদাইন, আল্লাহকে সন্তুষ্ট করার যত আমল আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো পিতামাতার খেদমত করা। আপনি নামাজ পড়লেন, অনেক কিছু নামাজ পড়তে পড়তে একেবারে কপালে খাল নিয়ে ফেলেছেন। আপনি হজ করেছেন, টাকা আছে, মক্কা মদিনায় চলে গেছেন, অনেক ভালো করেছেন, দান খয়রাত করেছেন, অনেক সওয়াব অর্জন করেছেন। আপনার বাবা মা যদি আপনার প্রতি সন্তুষ্ট না থাকে, আপনি মক্কা মদিনা গিয়ে যদি বছরকে বছর সেখানে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আপনি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারবেন না।